কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও আপলোড ডিফল্ট সেটিংস নিয়ে, যেটা আমরা করলে আমাদের কি কি লাভ হবে অথবা আমাদের কি উপকার হবে। সো এই জিনিস নিয়ে আলোচনা করব। তো আশা করি যারা জানেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা জানেন তারা স্কিপ করতে পারবেন, নো ইস্যুস। সো আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংসে। আমরা চ্যানেলে আসার পর আমরা যাব সেটিংসে আসার পর আমরা এখানে সর্বপ্রথম যাব চ্যানেলে আসার পর আমাদের এখানে কান্ট্রি সেট করতে হবে। এটা আপনারা আপনাদের কান্ট্রি রাখবেন যে যেখানে থাকেন। তারপর হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড অথবা ট্যাগ, যেটাকে আমরা বলে থাকি। আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদেরকে কিওয়ার্ড অথবা ট্যাগ ইউজ করতে হয়। এটা যদিও মেজর না, অনেক যারা পপুলার ইউটিউবার আছে তারা বলে। সো এখানে আমি 3টা ট্যাগ অ্যাড করে রাখছি। সো এখানে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনারা ট্যাগ এখানে অথবা কিওয়ার্ডগুলো এখানে কপি করে বা যেখান থেকে হোক এখানে আপনারা কালেক্ট করে পেস্ট করবেন। সো এখানে আপনার চ্যানেল অনুসারে আপনারা 2 থেকে 3টা আপনার নিজের ট্যাগ রাখতে পারেন, চ্যানেল অথবা আপনার নিজের নাম যেটা দিয়ে মনে করেন আপনি সার্চ করতে পারেন। সো আমি এখানে 3টা রাখলাম, আমি মনে করি 3টাই এনাফ, বেশি রাখার প্রয়োজন নেই। জাস্ট আপনারা 3টা অথবা 2টা রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের এখানে শো করে এই 2টা অপশন থাকে এখানে, যে 18+ নাকি ভিডিওটা, অথবা যদি না হয়ে থাকে তাহলে আমাদেরকে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। সো আমরা এখান থেকে যদি আমরা আবার এটা ইউজ করতে, এটা যদি সিলেক্ট করে রাখি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। সো এটাও আপনারা রাখতে পারেন, ভিডিও আপলোডের সময় আপনাদের অপশনগুলো আসবে। আর যদি আপনারা এটা দেখে রাখেন এখানে, তাহলে আর কখনো আপনাকে এটা আবার দ্বিতীয়বার ক্লিক করতে হবে না। তারপর হচ্ছে আমাদের এখানে আর কি সেটিংস আছে, এগুলো ডিফল্ট থাকবে, এগুলো এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, এখানেও কিছু করার প্রয়োজন নেই। আমরা চলে যাব মেইন সেটিংসে, আপলোড ডিফল্টস। সো এখানে আসার পর আমাদের টাইটেলের যে ঘরটা থাকবে, বক্সটা থাকবে, এখানে কিন্তু আমরা তেমন কিছু রাখতে পারবো না, কারণ হচ্ছে কি আমরা তো আর সেম ভিডিও আপলোড করব না। সো যখন ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ভিডিও থাকবে, সেই ক্ষেত্রে আমাদের টাইটেলটা হচ্ছে খালি রাখতে হবে। সো আপনি টাইটেলে এমন কিছু লিখতে পারেন যেটা হচ্ছে কি আপনি সব সময় টাইটেলের লাস্ট মোমেন্টে এমন কিছু লিখেন, সেটা আপনারা এখানে রাখতে পারেন। সো আমি এখানে আমার নামটা রাখলাম, ঠিক আছে, কারণ আমি এটা আমার চ্যানেলের নামটা আমি ইউজ করি সবসময় টাইটেলের শেষে, সেই জন্য আমি এটা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে এখানে গেল, এটার কাজ শেষ। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে এইটা নিয়ে যত ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। সো এই ঝামেলার জন্য বাঁচতে হলে আমাদেরকে এইখানে সুন্দর করে আমাদেরকে এই ডিসক্রিপশনটা সাজাতে হবে। সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে আপনি ডিসক্রিপশনে কি রাখতে চান এখানে, ঠিক আছে, যেরকম আমি এখানে এটা রাখলাম আর কি। সো আপনি ডিসক্রিপশন ডিফল্ট যেটা রাখতে চান এখানে আপনার পেস্ট করে দিবেন। আমরা যেরকম ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তারপর হচ্ছে পেজ লিঙ্ক, তারপর হচ্ছে মিউজিক ক্রেডিট, যেহেতু আমরা মিউজিক ইউজ করে থাকি, ফ্রি মিউজিক ইউজ করলে আমাদের অনেক সময় ক্রেডিট দিতে হয়, সেই ক্ষেত্রে আমি এখানে মিউজিক ক্রেডিট অপশনটা এখানে রাখলাম। যদি আপনারা না লাগে তাহলে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপরে এখানে আপনারা অনেক লিঙ্ক ইউজ করতে পারেন, আরও ইনস্টাগ্রাম, টুইটার, যেটা খুশি এটা এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা কথা বলে নিই, আমরা যেই টপিকে ভিডিও বানাবো সেই ভিডিওর টপিক অনুসারে আমরা এখানে ছোট্ট করে এখানে ডিসক্রিপশন লিখতে পারি, এই ভিডিওটার টপিকটা আসলে কি বা কি নিয়ে বানানো হয়েছে, কি বোঝাতে চেয়েছেন এই ভিডিওতে। আমরা যদি এখানে লিখি তাহলে যারা ভিডিওটা দেখতে আসবে, ঠিক আছে, অডিয়েন্স যারা আসবে তারা বুঝতে পারবে এই ভিডিওর টপিক কি, অথবা তারা সেই অনুসারে ভিডিওটা দেখবে। মানে অনেক উপকার হয়। যদি মনে করেন যে এখানে লিখে দরকার প্রয়োজন, তাহলে এখানে লিখবেন। আর ডিসক্রিপশনে এত ট্যাগ অথবা এত কিওয়ার্ডস দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি ওইটা ইউজ করতেছেন ট্যাগে, সেই ক্ষেত্রে এখানে আর এটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে হচ্ছে ভিজিবিলিটি, এখানে আপনারা চাইলে প্রাইভেট করতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন। আনলিস্টেড করে রাখতে আপনার একটা উপকার আছে, সেটা হলো যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আপনি 10 মিনিটের ভিতর জানতে পারবেন, কারণ এটা 10 মিনিট পরে ইউটিউবের অ্যালগরিদম এটা আপনাকে যে রেস্ট্রিকশন যে অপশনটা থাকে ওইখানে আপনাকে শো করবে এখানে। সো সেই ক্ষেত্রে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন, পরে আপনারা 10 মিনিট পর 15 মিনিট পর পাবলিশ করে দিতে পারেন, সমস্যা নেই। অথবা যদি মনে করেন যে না আমার ভিডিওতে কপিরাইট আসার কোনো কারণ নেই, সেক্ষেত্রে তাহলে আপনি পাবলিক রাখতে পারেন। তারপর গেল আমাদের এটা দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দেব, সেভ হয়ে যাবে। তারপর আচ্ছা আমার তো সেভই ছিল, তারপর ক্লিক করার পর এখানে চলে গেল। তারপর হচ্ছে এখানে পারমিশন, এখানে তো কিছু নাই, এটা
আশা করি সবাই জানেন। এটা হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলের কাউকে ওনার দিতে চান অথবা এডিটর দিতে চান, সাবটাইটেল এডিটর, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখতে পারেন। চাইলে আপনার মেইল দিয়ে জাস্ট এখান থেকে ইনভাইট করতে পারবেন, যে কোনো একটা দিয়ে এরকম ধরেন, তারপর হচ্ছে এখানে মেইলটা দিবেন, দিয়ে সেভ করে দিবেন, তারপরে হয়ে যাবে। সো আজকে ছিল এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। বুঝতে পারছেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টেক কেয়ার।